জাদুই আর তোর দ্বারা হচ্ছে না। ছড়ি ছড়া বুড়ি, তার আবার এত বাড়াবাড়ি। অনন্ত সিংহ রানীপুরীর 3টে মেয়েকে মেরে ফেলেছে ভেবে রানী কাঁদতে থাকে। অন্যদিকে পৃথিবীতে 3জন রাজকুমারীর চোখ খোলার পরে, আরে এটা আমরা কোথায় এলাম? আর আমাদের জামা কাপড় কি? মা কোথায়? আর আমাদের পরিমহল? মনে হচ্ছে এটা পৃথিবী। মা আমাকে পৃথিবীর ব্যাপারে বলেছিল, কিন্তু আমরা এখানে এলাম কিভাবে? আর এখন ফিরে কিভাবে যাব? চলো কাউকে খুঁজে সাহায্য চাই। অনন্ত সিংহের জাদুতে 3জন রাজকুমারীর পোশাকই অতি সাধারণ হয়ে গিয়েছিল। তারপর একটা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে রাগিনী বলল, কেউ আছেন? আমি আছি, কিন্তু তুমি কে মা? প্রণাম মা, আমার নাম রাগিনী, আর এরা দুজন আমার বোন মোহিনী আর কামিনী। আমরা 3জন। কি হয়েছে বলো? আমাদের খুব খিদে পেয়েছে। এই পৃথিবীতে আমাদের কেউ নেই। আরে এমন কেন বলছো? ওই ভগবান আছেন না, উনি সবার রক্ষাকর্তা। আসো, ভেতরে আসো। সরলার কুঁড়েঘরটি খুবই ছোট ছিল, আর সে তার 3 ছেলে রমেশ, মহেশ এবং কমলেশের সঙ্গে সেখানে থাকত, যারা ছিল কাঠুরে আর স্বভাবে ভীষণই দয়ালু আর পরিশ্রমী। এভাবেই কিছু মাস কাটার পর একদিন, এখন আমার বয়স হয়েছে, জানি না ভগবান আমাকে কখন উপরে ডেকে নেয়। আর তোমাদের 3জনেরও তো কেউ নেই। আমি চাই তোমরা 3জন আমার 3 ছেলেকে বিয়ে করো, যদি তোমরা রাজি থাকো তো। সরলার এই কথায় 3জন রাজকুমারী রাজি হয়ে যায়। আর যখনই 3 ভাই নিজের স্ত্রীদের কপালে সিঁদুর পরালো, তখনই এক চমৎকারী আলোতে 3জন রাজকুমারী তার আসল রূপে ফিরে আসে। সেই সঙ্গে তারা তাদের জাদুর শক্তিও ফিরে পায়। আর এইসব দেখে সরলা তার পরি বৌমাদের মাথায় হাত রেখে বলে, তোমরা 3জন তো সত্যিই মা লক্ষ্মীর রূপ। তোমাদেরকে বৌমা পেয়ে আমি খুব খুশি। ভগবান তোমাদের মঙ্গল করুক। আমরা তখনই খুশি হব যখন আমাদের মাকে ওই দুষ্টু অনন্ত সিংহের হাত থেকে রক্ষা করব। আমাদের অনুমতি দিন, পরিলোকে গিয়ে সবকিছু ঠিক করে আবার এখানে আসব। সরলা মাথা নাড়িয়ে 3জন রাজকুমারীকেই ফিরে যাওয়ার অনুমতি দেয়। আর 3জন রাজকুমারী মিলে অনন্ত সিংহের সঙ্গে লড়াই করে তাকে হারিয়ে পরিলোক আর রানীকে উদ্ধার করে। আর তারপর, মায়েরা তোরা এখন আর আমার থেকে দূরে যাস না। না মা, আমাদের যেতেই হবে, কারণ ওখানে আমাদের আরো একটা মা আর পরিবার আছে। আর এখন আমরা তোমার দুষ্টু মেয়ে নয়, বরং এক পরিবারের দায়িত্ববান বৌমা হয়ে গেছি। তাই আমাদের দায়িত্ব তো পালন করতেই হবে। হ্যাঁ মা, কিন্তু এটা ভেবো না যে আমরা পরিলোককে ভুলে যাব। এই পরিলোক হলো আমাদের নিজেদের বাড়ি, যে সম্পর্ক আমাদের সারা